This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এক আবাসনের 25 তলার আবাসনের নিচ থেকে উদ্ধার হয়েছে এক তরুণীর দেহ। এই মুহূর্তের বড় খবর, 25 তলায় থাকতেন গরিমা লোধ। মনে করা হচ্ছে সম্ভবত অবসাদ থেকে তিনি আত্মহত্যা করেছেন। 25 তলার আবাসনের নিচ থেকে তার দেহ উদ্ধার হয়েছে। তার ঘর থেকে উদ্ধার হয়েছে মদের বোতল। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো ঠিক কি ঘটেছিল, পুলিশ এখনো পর্যন্ত আর কি জানতে পেরেছে, সরাসরি কথা বলবো আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সুপ্রিয় রয়েছেন। সুপ্রিয়, এখনো পর্যন্ত পুলিশ কি মনে করছে, অবসাদ থেকেই কি গরিমা 25 তলা থেকে ঝাঁপ দিয়েছেন, নাকি এর পিছনে অন্য কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া যাচ্ছে? দীপ, দেখো, গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ট্যাংরা থানার পুলিশ এবং প্রাথমিকভাবে এই যে যুবতী যার মৃত্যু হয়েছে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর প্রাথমিকভাবে তদন্তকারীরা যেটা অনুমান করছেন যে মানসিক অবসাদের জায়গা থেকে ওই যুবতী বা তরুণী তিনি আত্মঘাতী হয়ে থাকতে পারেন। এবং সেক্ষেত্রে এখনও পর্যন্ত আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পারছি যে ট্যাংরা থানা এলাকার ক্যানেল সাউথ রোডের একটি অভিজাত আবাসন এবং সেই আবাসনের 25 তলা আবাসন বা 25 তলা টাওয়ার, সেই টাওয়ারের 24 তলা থেকে নিচে যে গার্ডেন রয়েছে সেখানে আজ সকালে এই তরুণীর রক্তাক্ত দেহ দেখতে পাওয়া যায় এবং তারপর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এবং সেক্ষেত্রে যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি বা পুলিশ প্রাথমিকভাবে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছেন, গত 1 বছর আগেই এই তরুণী তিনি তার বাবা মা এবং বোনের সঙ্গে এই আবাসনে আসেন এবং এখানকার বাসিন্দা হিসেবে তারা থাকতে শুরু করেন, কিন্তু একটা মানসিক অবসাদের মধ্যে ছিলেন। কিন্তু সেই মানসিক অবসাদ কী কারণে সেটাই কিন্তু স্পষ্ট হতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। এমনকি গতকাল রাত 11টা নাগাদ পরিবারের সকলের সঙ্গে ডিনার শেষ করে নিজের ঘরে চলে যান এবং তার পরবর্তীতে কখন এই পরিস্থিতি তৈরি হলো, অর্থাৎ এই যে মানসিক অবসাদের বিষয়ে প্রাথমিকভাবে তদন্তকারীরা জানতে পেরেছেন সেই কারণেই নিজের যে বেডরুম রয়েছে সেখানে যে বড় জানালা রয়েছে সেখান থেকে নিচে ঝাঁপ দিয়ে তিনি আত্মঘাতী হয়েছেন, নাকি কোনোভাবে বেসামাল হয়ে সেখান থেকে নিচে পড়ে গেছেন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, সেই বিষয়গুলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আর সেই জায়গা থেকে যেটা পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে যে ময়না তদন্তের রিপোর্ট আসার পরেই কিন্তু ঠিক কীভাবে মৃত্যু হলো, অর্থাৎ তিনি আত্মঘাতী হয়েছেন নাকি কোনোভাবে বেসামাল হয়ে পড়ে গিয়েছিলেন, সেই বিষয়গুলো সম্পূর্ণরূপে স্পষ্ট হবে। আর তাই গোটা ঘটনার তদন্ত চলছে। একেবারে সুপ্রিয়, অনেক ধন্যবাদ, নজর রাখো। দেখুন, শহর জুড়ে এখন উৎসবের মৌসুম, সেই উৎসবে সামিল হয়েছেন সাধারণ মানুষ, কিন্তু তার মধ্যে গুলি চলছে। তো খাস কলকাতায় পরপর 2 দিন গুলি চলল। মহালয়ায় চারু মার্কেটের জিমে গুলি, প্রতিপদে গুলি চলল গার্ডেন রিচে। চারু মার্কেটের পর এবার বন্দর এলাকায় গুলিবিদ্ধ দেহ উদ্ধার। ডিসি পোর্টের অফিসের কাছেই গুলিবিদ্ধ দেহ উদ্ধার। মাথার ডান দিকে গুলির ক্ষতচিহ্ন, কিন্তু কে গুলি করলো, কেন গুলি করলো, এর পেছনে কি কারণ উঠে আসে সবটাই জানবো। সুজয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি জানাবেন। সুজয়, দেখো, সকাল 9:45 নাগাদ ওই রাস্তার ধারে ফুটপাত থেকে ওই রক্তাক্ত গুলিবিদ্ধ দেহটিকে উদ্ধার করে পশ্চিম বন্দর থানার পুলিশ এবং পরবর্তীতে তার যে যুবকের দেহ উদ্ধার হয়েছে তার বাড়িতে যখন পুলিশ পৌঁছায় তখন তার ঘরের ভেতরে টেবিল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে, যেখান থেকে পুলিশ মনে করছে যে ওই যুবক আত্মঘাতী হয়েছে। এবং একই সঙ্গে তার মাথার ডান দিকে যেভাবে গুলিটি ফুঁড়ে বেরিয়েছে বা গুলিটি যেভাবে ঢুকেছে সেটা থেকেও তদন্তকারীরা নিশ্চিত যে তিনি নিজে আত্মঘাতী হয়েছেন। এবং আত্মঘাতী হওয়ার কারণটা কি সেটা এখন ভাবাচ্ছে পুলিশকে। প্রাথমিকভাবে তারা মনে করছেন যে মোটা টাকা দেনা হয়ে গিয়েছিল বিভিন্ন ক্ষেত্রে, সে শেয়ার ট্রেডিংয়ের কাজ করতো, কিন্তু তার বাইরেও অন্যান্য ক্ষেত্রে তার বেশ কিছু বিনিয়োগ ছিল, যে টাকা সে ফেরাতে পারছিল না, সেই চাপ তার মধ্যে কাজ করছিল। এবং সেই কারণে যে সুইসাইড নোট উদ্ধার হয়েছে, সেই সুইসাইড নোটে নিজের মা এবং বাবার কাছে সে ক্ষমা প্রার্থনা করেছে এবং সে যে যোগ্য ছেলে হয়ে উঠতে পারেনি মা বাবার, সেই ব্যাপারে সেই বিষয়টিও ইংরাজিতে স্পষ্ট করে লিখে গিয়েছে যে সুইসাইড নোট তার বাবা মাকে দিয়ে পরীক্ষা করিয়েছে পুলিশ এবং সেখানে তারা দেখে নিচ্ছে, বাবা মাই তারা চিহ্নিত করেছে যে সুইসাইড নোটটি তার ছেলের লেখা। আত্মহত্যা তত্ত্বই সামনে আসছে। সুজয়, আপাতত তোমাকে ধন্যবাদ। আজকে একটা ইনসিডেন্ট যেটা পোর্টে হয়েছে, ওটা একটা সুসাইড নোট একটা কিছু আমরা পেয়েছি, কিন্তু এক্স্যাক্টলি কি আছে ওটাই ঠিক আছে না অন্য কিছু আছে সেই সব অ্যাঙ্গেল থেকেই দেখা হচ্ছে। রাত্রির বেলা ফাঁকা রাস্তা থাকে, আর এই ফাঁকা রাস্তায় কে কোথায় কি কোথা থেকে আসছে কোথা থেকে যাচ্ছে সব কিছু তো বোঝা মুশকিল আছে। তাও আমাদের লোকাল থানা, আমাদের পুরো লালবাজার সমস্ত তদন্ত করে দেখা হচ্ছে কোথাকার ছেলে আছে, যেহেতু আমার এলাকার ছেলে নয়, ওটা কিন্তু এই এরিয়ার বাইরে আছে। এত বড় ইন্টেলিজেন্স নয় কেউ বুঝতে পারবে কি এখানে কোনো ঘটনা। বন্দর এলাকা শান্ত, আগে কি হতো না হতো জানি না,
কিন্তু এই বন্দর এলাকা, শান্ত এলাকায় এইখানে একটাও কোনো রকম মানে এখানে কোনো রকম ঘটনা, কোনো ঝুট ঝামেলা, কোনো মারামারি, কোনো দোষাদোষ ছিল না। এটা একটা হয়েছে, পুলিশের কাজ আছে, পুলিশ তদন্ত করবে। এগুলো প্রত্যেকটাই কিন্তু আতঙ্কগ্রস্তের একটা ব্যাপার আছে। সাধারণ মানুষ এগুলো দেখে কি ভাববে? আর্মস অ্যামুনিশন ধরুন, আর্মস অ্যামুনিশন সিজার করুন, এটা যত বাইরে থাকবে তত বেশি সাধারণ মানুষের কোনো নিরাপত্তা থাকবে না, যত বেশি থাকবে। সুতরাং সিজার লিস্টের মধ্যে আনতে হবে, ধরতে হবে, ধরার পরে লঘু ধারায় কেস নয়, অ্যাকুরেট সেকশনে কেস করে তাদেরকে যথোপযুক্ত কাঠগড়ায় নিয়ে আসতে হবে, কোর্টের কাছে নিয়ে আসতে হবে।